হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ শাহাদতের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তোমারে পাইতে চায়, আমারে শহীদ বানায়া ডাক দিও, আর নবীর শহরে আমার মৃত্যু দিও, নবীর শহরে আমার মরণ দিও। উমর এই দোয়া সব সময় করতেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। উমর যখন ফজরের নামাজের ইমামতি করতেছেন, এমন সময় একজন বেঈমান কাফের এসে উমরের পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিয়েছে। উমরের পেটের ভিতরে ছুরিটা এমনভাবে ঢুকায়া দিলেন, খাদ্য নালীটা ছিঁড়ে গেল, উমরের খাবারের নালীটা ছিঁড়ে গেল, রক্ত অজরে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। উমর আর দাঁড়ায়া থাকতে পারেন নাই, পিছনের সাহাবীকে সামনে আইনা ইমামতির জায়গায় দিয়া ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমারে ধরো বাড়িতে নিয়ে যাও, আমি মনে হয় আর বাঁচবো না, নিয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করেছেন। কোন কিতাবে আছে হযরত উমর এইভাবে দোয়া করতেন, ওয়াজআল মাউতি ওয়া কবরি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমার মৃত্যু আর আমার কবর নবীর পাশে দিও, নবীর শহরে দিও, নবীর পাশে দিও। আল্লাহ তাআলা উমরের দোয়া কবুল করেছেন। নবীকে সালাম দিয়া আবু বকরকে সালাম দিতে হয়, আবু বকরকে সালাম দিয়ে উমরকে সালাম দিতে হয়। কেউ যদি উমরকে সালাম না দেয়, আল্লাহর নবী কষ্ট পায়। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন, হজ করি কেন, যাকাত দেই কেন, পর্দা করি কেন, মাদ্রাসায় দান খয়রাত করি কেন, মাদ্রাসায় পড়ি কেন, মাদ্রাসায় পড়াই কেন, কোরআন তেলাওয়াত করি কেন, কোরআন শরীফ পড়াই কেন? উদ্দেশ্য যদি জিজ্ঞাসা করি, কেহ বলবেন জান্নাতে যাওয়ার জন্য, আর কেহ বলবেন আল্লাহকে পাওয়ার জন্য। জবাব দুইটা বাইরিব, কথা বুঝেন না মনে হয়? জবাব কয়টা বাইরিব? দুইটা। কেন মাদ্রাসায় পড়েন, কেন পড়ান? কেন নামাজ পড়েন, কেন নামাজ পড়ান? কেন তেলাওয়াত করেন, কেন তেলাওয়াত করান? কেন হজ করেন, কেন হজ করান? জবাব বাহির হবে দুইটা। এক নাম্বার জবাব হইল আল্লাহরে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আর একটা জবাব হইল জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। দুটা জবাবই সহিহ, দুটা জবাবই ঠিক আছে, কিন্তু প্রথম জবাবটার লোড অনেক বেশি, প্রথম জবাবটার ওজন অনেক বেশি। আল্লাহরে পাওয়ার জন্যে। কারে পাওয়ার জন্যে? আরেকটু জোরে বলেন। আল্লাহরে পাওয়ার জন্যে, আল্লাহরে পাওয়ার জন্যে। একজন লোক দুইটা হাত তুলে এইভাবে মুনাজাত করেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমার নামাজ কবুল করে নাও, এই নামাজের বদলা তুমি আমারে জান্নাত দিও, আমি জান্নাতে যাব। আরেকজন লোক দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার নামাজ কবুল করে নাও, এই নামাজের বদলা তোমার দিদার দাও, তোমার দিদার দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের বদলা তোমাকে পাইতে চাই, তোমারে দেখতে চাই, তোমার কাছে যাইতে চাই। দুনো দোয়া ঠিক আছে, কিন্তু আল্লাহরে চাওয়া, আল্লাহরে পাওয়া, আল্লাহর কাছে যাওয়া, এই দোয়ার লোড অনেক বেশি, ওজন অনেক বেশি। আল্লাহরে পাইলেন তো সব পাইলেন, আল্লাহরে পাইলেন তো দুনিয়াও পাইলেন, আখিরাতও পাইলেন। এই জন্য আল্লাহর একজন নেককার বান্দি ছিল, তার নাম রাবেয়া। রাবেয়া বসরি, নাম শুনছেন নি আপনারা? রাবেয়া বসরি কোনো প্রধানমন্ত্রী ছিল না, কোনো রাষ্ট্রপতি ছিল না, কোনো এমপি মন্ত্রী ছিল না,
সাধারণ একজন দাসী ছিল, বান্দি ছিল, কাজ করে খাইতো, দেখতে খাটো নিগ্রো ছিল, বাটি ছিল, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি, সম্মান অনেক বেশি। হযরত রাবেয়া কোন দেশের মানুষ? ওই যে বসরা দেশের মানুষ। রাবেয়ার আমলের রাষ্ট্রপতির নাম আমি জানি না, রাবেয়ার আমলের প্রধানমন্ত্রীর নাম কোনো আলেম উলামা ভালো করে জানে না, কিন্তু রাবেয়ার নাম সবাই জানে, রাবেয়াকে সবাই চিনে। কেননা কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি কইরা ফেলায়, কোনো ব্যক্তি যদি আল্লাহরে খুশি কইরা ফেলায়, এই ব্যক্তির নাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখে। কোনো ব্যক্তি যদি আল্লাহরে রাজি কইরা ফেলায়, আল্লাহরে যদি কেউ খুশি কইরা ফেলায়, তার জীবন সফল হয়ে যায়। তার নাম আল্লাহ স্বর্ণাক করে লিখে দেয়, তার নাম ইতিহাসের পাতায় পাতায় থাকে। এ রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, তাকে আমরা সবাই চিনে ফেলেছি, অথচ জীবনে দেখছি না, সে আমাদের কোনো আত্মীয় না, কিন্তু আল্লাহ তাআলা তার নাম আকাশে বাতাসে ছড়াইয়া দিয়েছে, আরশে ফরশে তার নাম আল্লাহ কবুল করে ফেলেছে। সেই রাবেয়া গভীর রজনীতে সেজদায় পড়ে চিৎকার দে, একা একা আকাশের দিকে হাত তুইলা চিৎকার দে, কান্দে আর বলে, কি বলে? जन्नतू दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? রব্বুল আলামিন তুমি যদি আমাকে জাহান্নামে দাও গো, আমাকে যদি তুমি জাহান্নামে দাও, আর আমি যদি জাহান্নামের আগুনে জ্বলতে থাকি, আর তুমি যদি মাঝে মধ্যে আমারে ডাক দাও, রাবেয়া, এ আমার বান্দি রাবেয়া, কি করো তুমি? এইভাবে যদি মাঝে মধ্যে আমারে যদি ডাক দাও, এ জাহান্নামে আমি চিরকাল থাকতে রাজি আছি। আমারে যদি তুমি ডাক দাও, আল্লাহু আকবার বলবেন না? আমারে যদি তুমি ডাক দাও, হে রাবেয়া, রাবেয়া, কি করো? কোন অবস্থায় আছো? এইভাবে যদি মাঝে মধ্যে আমারে ডাক দাও, আমি জাহান্নামে জ্বলতে রাজি আছি, আমি জাহান্নামে পড়তে রাজি আছি। আমারে একটু ডাক দিলেই হবে, আমাকে একটু ডাক দিলেই হবে। আর যদি আমারে জান্নাত দাও, আমাকে যদি জান্নাত দাও, জান্নাতের ভিতরে যদি আমি থাকি, কিন্তু তুমি যদি আমারে ডাক না দাও, আমারে যদি জান্নাতের নাজো নিয়ামত দিয়ে দাও, আর যদি তোমাকে আমি না পাই, তোমারে আমি না দেখি, তুমি যদি আমারে ডাক না দাও, এ জান্নাতের আমার দরকার নাই, জান্নাতের আমার দরকার নাই। জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? ওগো আল্লাহ, আমি তো তোমারে চাই। আল্লাহু আকবার। আল্লাহ গো, আমি তো তোমারে চাই। ওগো আল্লাহ, আমি তোমারে চাই। তুমি আমার ডাকের সাড়া দাও, আমি তোমার ডাক শুনতে চাই, আমি তোমার ডাক শুনতে চাই। আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। এইভাবে রাবেয়া বসরি আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা ওই যে খোলা আকাশের নিচ থেকে রাবেয়া শব্দ পাইছে, যে কে যেন ডেকে ডেকে বলে, লাব্বাইক লাব্বাইক, তোর ডাকের সাড়া আমি আল্লাহ দিয়েছি। এই জন্য কেউ যদি আল্লাহরে চায়, এইটা জামে মানে দোয়া। কেউ যদি বলে আল্লাহ তোমারে চায়,
আল্লাহ তোমার কাছে যাইতে চাই। একজন সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে ডাক দিয়া কয়, তফসিরের কিতাবে আছে, একজন সাহাবী বলেন, আল্লাহ নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর কাছে যাইতে চাই, আল্লাহর কাছে যাইতে চাই। আল্লাহর রসুল বলেন, দুনিয়াতে সম্ভব নয়, জান্নাতের ভিতরে তুমি আল্লাহর কাছে যাইতে পারবা। এমনকি আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহর সামনে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। তুমি আল্লাহরে দেখবে, আল্লাহ তোমারে দেখবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ তোমাকে সামনাসামনি ডাক দিবে, আল্লাহ নিজে তোমাকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নিজে সালাম দিবে, হে আমার উম্মত, টেনশন করো না, জান্নাতের ভিতরে আল্লাহরে তোমরা দেখতে পাইবা। কিন্তু সাহাবী ডাক দেয়া কয়, না গো নবী, দুনিয়াতে আমি আল্লাহর কাছে যাইতে চাই, দুনিয়াতে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি সেজদা দিবা, বেশি বেশি সেজদা দিবা। দুনিয়াতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হইল আল্লাহর সামনে তুমি লম্বা লম্বা সেজদা দিবা। কোনো ব্যক্তি যদি আল্লাহর সামনে সেজদা দেয়, সে আল্লাহর কাছে চলে যায়। কেউ যদি আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়, সে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর নৈকট্য সে হাসিল করে ফেলা। এজন্য আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই রজব এবং শাবান মাসে বেশি বেশি উনি আমল করতেন আর দোয়া করতেন, সেজদায় পড়ে থাকতেন। রজব এবং শাবান মাসে নবীজি হায়াত বাড়ার এক দোয়া পড়তেন, যে দোয়াটা আর কোনো নবী পড়েন নাই, যে দোয়া আর কোনো রসুল পড়েন নাই, একমাত্র আমাদের নবী এই দোয়াটা পড়ছেন। এই জন্যে এই দোয়াকে বলা হয় হায়াত বাড়ার দোয়া, হায়াত বাড়ার ট্যাবলেট, হায়াত বাড়ার প্রেসক্রিপশন একটা দোয়া নবীজি এই মাসে আর শাবান মাসে বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবো দোয়াটা? শিখবেন, মনে রাখবেন, হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, রজব এবং শাবান মাসে বরকত দাও, আল্লাহ বরকত দাও। রমজানুল মুবারকের ভিতরে তুমি আমার হায়াতরা পৌঁছায়া দাও, যাতে করে রমজানুল মুবারকে আমি বেশি বেশি আমল করতে পারি, আমি যাতে তোমারে পাইয়া যাই, আমি যাতে তোমার কাছে চলে যাই, আমি যাতে তোমার নৈকট্য হাসিল করতে পারি। এই জন্যে শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহর দরবারে একটা দোয়া বেশি বেশি করতেন। তাফসীরের কিতাবে আছে, উমর একটা দোয়া বেশি বেশি করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, ওগো মালিক, ওগো আমার আল্লাহ, তুমি তোমার রাস্তায় আমার মৃত্যু দিও, আল্লাহ তোমার রাস্তায় আমাকে মরণ দিও। আল্লাহ বেনালে বেপথে মৃত্যু দিও না, আল্লাহ গুমরাহ করো না, আল্লাহ পথভ্রষ্ট করো না, তোমার রাস্তায় মৃত্যু দিও, শাহাদতের মৃত্যু দিও, শাহাদতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন নবী নাই
যেই নবী শাহাদতের মৃত্যু কামনা করেন নাই, সব নবীর আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু কামনা করেছেন। ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি এইভাবে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দিও, তোমার রাস্তায় মরণ দিও, আল্লাহ তোমার রাস্তায় জেহাদের হালতে মৃত্যু দিও, আল্লাহ নামাজের হালতে মৃত্যু দিও, আল্লাহ সেজদার হালতে মরণ দিও। আমিন বলবেন না? আমিন বলবেন না? আল্লাহ রোজার হালতে মৃত্যু দিও, আল্লাহ রোজার হালতে মরণ দিও। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়া ডাক দেখে, আল্লাহর নবী অনুমতি দেন, পারমিশন দেন, সারা বছর রোজা রাখমু, সারা বছর রোজা রাখমু। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো রমজানের রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যায়। রমজানের রোজা হয়তো আমরা রাখি অত্যন্ত কষ্টের সাথে, আর হোটেলের লাল পর্দা লাগায়া কিছু রাক্ষস মানুষ রাক্ষসের মতো খায়, রাক্ষসের মতো খায়। আসেনি আপনাদের ত্রিশালে? হোটেলের লাল পর্দা লাগায়া রাক্ষসের মতো খায়। আপনারা বলুন, হোটেলের পর্দা লাগাইলে কি আল্লাহ দেখে না? কথা বলেন না যে দেখে না? তো লাল পর্দা লাগায়া খাও কেন? বিলে সে দুনিয়ার মানুষরে ফাঁকি দিয়া খায়, কেউ যাতে না দেখে। কেউ না দেখলেও তো কে দেখে? আঙ্গুল দিয়ে বলেন না, কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহর সামনে কেমনে খাস? কিভাবে খাস? আল্লাহর সামনে। এরপরে নিজের টাকা দিয়ে খাস, তাইলে আবার পর্দা লাগাস কেন? নিজের টাকা দিয়ে খাইলে পর্দা লাগান লাগে? আমার পকেটের টাকা দিয়ে আমি খাবো, তাহলে পর্দা লাগাইয়া খাই কেন? বলে না, এটা আলেম উলামার দেশ, এটা পীর মাশায়েখের দেশ, এখানে মস্তানি কইরা খাওয়া যায় না। মস্তানি করে এখানে খাওয়া যায় না। এখানে এইভাবে পর্দা খুইলা খাওয়া যায় না। তাইলে এইভাবে লাল পর্দা লাগাইয়া যে খায়, রমজানের রোজাই সে রাখে না। সামনে রমজান এসে পড়ছে, অসংখ্য মানুষ রোজা রাখবে না। কত মানুষ আছে রোজা রাখে না? নাফরমান, এরা নাফরমান। কথা বলেন না কেন? এরা কি নাফরমান? এরা রমজানের রোজাই রাখে না। অথচ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি অনুমতি দেন, আমি সারা বছর রোজা রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সারা বছর রোজা রাখার অনুমতি দিতে পারে না। কেন তুমি সারা বছর রোজা রাখবে? ও আল্লাহর নবী, আমার মন চায় কিছু ইবাদত করে কবরে যাই, কিছু ইবাদত করে আমি কবরে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আমর ইবনুল আস রে, এক কাজ কর, মাসে 3টা রোজা রাখবি, মাসে 3টা রোজা রাখবি। 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে 20 3টা রোজা রাখবে। ও আল্লাহর নবী, আমার মন চাই আমি সারা বছর রোজা রাখি, অনুমতি দিলে কি হয়? পারমিশন দিলে কি হয়? আমি না এবাদতের মজা লাগে, এবাদত করতে স্বাদ লাগে। আমার না নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, আমার না কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, আমার না জিকির আজকার করতে ভালো লাগে, আমার না মুরাকাবা মুশাহাদা করতে ভালো লাগে। আল্লাহর রাসূল বলেন, তাইলে এক কাজ করো, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, বৃহস্পতি আর সোমবার, এই 2 দিন রোজা রাখবা। আমি রাসূলও 2 দিন রোজা রাখি, সপ্তাহে 2 দিন রাখি। বৃহস্পতিবার আর সোমবারে আমি রোজা রাখি, তুমি সপ্তাহে 2 দিন রোজা রাখবা। আল্লাহ নবী ওগো রহমাতুল লিল আলামিন, বেয়াদবি মাফ করবেন, আমার একটু অনুমতি দেন, আমি আরো বেশি রোজা রাখতাম। রোজা রাখলে কলিজা ঠান্ডা হয়, শীতল হয়। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা
আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্যে, আসৌমুলি আই মুওয়াফিকাতুন লিসিফাতি, রোজা আমার জন্যে, রোজার গুণ আর আমি আল্লাহর গুণ বনে যা। রোজাদার যেমন খাই না আমি আল্লাহও খাই না, রোজাদার যেমন স্ত্রীর কাছে যায় না আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, তার আমল তার গুণ আমি আল্লাহর গুণের সাথে বনে যা। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন রোজা আল্লাহর জন্যে, আর রোজার বদলা আল্লাহ নিজের হাতে দান করবে। নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত এগুলার বদলা আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিবে, রোজার বদলা আল্লাহ নিজের হাতে দান করবে। এই জন্য আমার মন চায় আপনি দয়া করে রোজার পরিমাণটা বাড়ায়া দেন। আল্লাহর রসুল বলেন তাইলে একদিন রোজা রাখবা, আরেকদিন ইফতার করবা, অর্থাৎ একদিন রাখবা আরেকদিন ভাঙবা, আরেকদিন রাখবা আরেকদিন রোজা ভাঙবা, এইভাবে করে করে একদিন রাখবা আরেকদিন রাখবা না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে বেয়াদবির জন্য ক্ষমা চায়। আপনি অনুমতি দিলে কি হয়, পারমিশন দিলে কি হয়? আমি সারা বছর রোজা রাখলে অসুবিধা কি? আপনি একটু দয়া করে পারমিশন দেন, অনুমতি দেন। আল্লাহর নবী চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, ইবাদতের প্রতি তোমার এত আগ্রহ, আমলের প্রতি তোমার এত উৎসাহ, যাও বৎসরের 5 দিন ছাড়া সারা বৎসর রোজা রাখার অনুমতি আমি রসুল তোমাকে দান করেছি। বৎসরের 5 দিন ছাড়া, 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরের 3 দিন, এই 5 দিন ছাড়া তুমি সারা বছর রোজা রাখো, আমি রসুল তোমাকে অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আমর ইবনুল আস রোজা রাখা শুরু করলেন। এইভাবে রোজা রেখে রেখে আল্লাহু আকবার, ইবাদতের মজা, ইবাদতের স্বাদ উনার ভিতরে এমন ভাবে ঢুকে গেল। ইন্তেকালের সময় আমর ইবনুল আস বিছানায় পড়ে রয়েছে, ডাক্তার আসলেন, এসে ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আপনি এক কাজ করেন বিলেকে, আপনি রোজাটা আপাতত ভেঙ্গে ফেলেন, আপনার শরীর একেবারে শুকায়া গেছে, আপনি রোজাটা ভেঙ্গে ফেলেন। রোজা ভেঙ্গে ফেললে তাইলে আপনি কিছু সবলতা হবেন, কিছু সবল হবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ডাক দিয়া কয়, ওরে ডাক্তার, আপনি জানেন না গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত এবং সিফতের কসম করে বলি, রোজার ভিতরে আমি যে মজা পেয়েছি, রোজার ভিতরে আমি যে স্বাদ পেয়েছি, আমি ইন্তেকালের সময় রোজা ভেঙ্গে মৃত্যুবরণ করতে আমি রাজি না। আমি রোজা রেখে আমি মরতে চাই, রোজারত অবস্থায় মরতে চাই, রোজারত অবস্থায় আল্লাহর ডাক, আমি আল্লাহর ডাক পাইতে চাই। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখা অবস্থায় ইন্তেকালের আগ মুহূর্তে মুস্কি হেসে হেসে কালিমায়ে শাহাদাতের সাথে আল্লাহর দরবারে চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তোমারে পাইতে চায়, আমারে শহীদ বানায়া ডাক দিও, আর নবীর শহরে আমার মৃত্যু দিও, নবীর শহরে আমার মরণ দিও। উমর এই দোয়া সব সময় করতেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। উমর যখন ফজরের নামাজের ইমামতি করতেছেন, এমন সময় একজন বেঈমান কাফের এসে উমরের পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিয়েছে। উমরের পেটের ভিতরে ছুরিটা এমন ভাবে ঢুকায়া দিলেন, খাদ্য নালীটা ছিঁড়ে গেল, উমরের খাবারের নালীটা ছিঁড়ে গেল, রক্ত অজরে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। উমর আর দাঁড়ায়া থাকতে পারেন নাই, পিছনের সাহাবীকে সামনে আইনা ইমামতির জায়গায় দিয়া ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে উমর, আমারে ধরো বাড়িতে নিয়ে যাও, আমি মনে হয় আর বাঁচবো না, দিয়ে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন আল্লাহ দোয়া মঞ্জুর করেছেন। কোন কিতাবে আছে হযরত ওমর এইভাবে দোয়া করতেন, ওয়াজআল মাউতি ওয়া কবরি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, আমার মৃত্যু আর আমার কবর নবীর পাশে দিও, নবীর শহরে দিও, নবীর পাশে দিও। আল্লাহ তাআলা উমরের দোয়া কবুল করেছেন। নবীকে সালাম দিয়া আবু বকরকে সালাম দিতে হয়, আবু বকরকে সালাম দিয়া উমরকে সালাম দিতে হয়। কেউ যদি উমরকে সালাম না দেয় আল্লাহর নবী কষ্ট পায়। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা তুলে ধরেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে বা যারা আল্লাহর মুলাকাত চাই, আল্লাহর সাক্ষাৎ চাই, আমরা ওয়াজ মাহফিল করি আল্লাহর মুলাকাতের জন্য, আমরা নামাজ পড়ি আল্লাহর মুলাকাতের জন্য, আমরা ইবাদত করি আল্লাহর মুলাকাতের জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য। শুধু জান্নাত নয়, শুধু জান্নাতের জন্য নয়, আমরা সরাসরি আল্লাহরে চাই, আমরা আল্লাহরে চাই। কারে চাই বলেন, কারে চাই? দুইটা হাত তুইলা বলেন না, কাকে চাই আমরা? আমরা আল্লাহরে চাই। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমাকে চাই আল্লাহ, তোমাকে চাই আল্লাহ, তোমাকে চাই আল্লাহ, তোমাকে চাই। এই জন্য হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহরে পাইল সে সব কিছু পায়া গেল, আর কেউ যদি আল্লাহরে পাইছে না দুনিয়ার সব পাইছে, সে কিচ্ছু পায় নাই, সে কিচ্ছু পায় নাই। আল্লাহরে পাইলাই সে ধানমন্ডি, গুলশান, বনানী বড় বড় ফ্ল্যাট পাইছে, বাড়ি পাইছে, গাড়ি পাইছে, আসলে সে কিচ্ছু পায় নাই, আসলে সে কিচ্ছু পায় নাই। এই জন্যে কালিউবি নামক একটা কিতাব আছে, এই কিতাবের মুসান্নিফ লেখেন বাদশাহ হারুনুর রশিদ একটা কাইল্লা মেয়েরে খুব ভালোবাসে, একটা কালো মেয়েকে অত্যন্ত ভালোবাসে। যদিও সো কালো কিন্তু তারে সবচেয়ে বেশি ভালোবাসেন বাদশাহ হারুনুর রশিদ। সারা এলাকায় বদনাম ছুটে গেল, বাদশাহ হারুনুর রশিদ একটা কালো মেয়ের সাথে প্রেম করে, একটা কালো মেয়েকে ভালোবাসে। একটা কালো মেয়ে ছাড়া বাদশাহ হারুনুর রশিদ কিচ্ছু বোঝে না। মন্ত্রীরা বদনাম করে, এমপিরা বদনাম করে, সচিবরা বদনাম করে। বাদশাহ হারুনুর রশিদের কানে বসলো, আপনি নাকি একটা কাইল্লা মেয়েরে ভালোবাসেন, আপনি এটি কি করেন? আপনি না একটা বাচ্চা হয়ে এমন কাজ করে নাকি? কাইল্লা মেয়েরে আপনি কেন ভালোবাসেন? আপনার কি সুন্দরী মেয়ে অভাব আছে নাকি? আপনি কি পারেন না একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে? আপনি কাইল্লা মেয়েরে ভালোবাসেন কেন? এটা কাইল্লা, এটা কালুনি, এটা বাইটা, এটা খাটো, এটার চুল নাই, এটা দেখতে নিগ্রো, আপনার বদনাম হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখলেন কি করা যায়, বদনাম থেকে কেমনে বাঁচা যায়। উনি সব মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন, সব এমপিদেরকে দাওয়াত দিলেন, আগামী সোমবার বাদশার শাহী মহলে তোমাদের দাওয়াত, তোমরা সবাই আসবা আগামী সোমবারে। এমনি দেখা যায় আগামী সোমবারে সব এমপি, মন্ত্রী, সব সচিব, সব আপনার কর্মী টর্মী যা আছে রেডি হয়ে গেছে। সকালবেলায় বাদশার শাহী মহল ভরে গেছে। বাদশাহ চিন্তা করলেন যে একটা সিস্টেম করা দরকার, একটা হ্যাকমতে কাজ করা দরকার। বাদশাহ ডাক দিয়া কই, এমপি, মন্ত্রী, সচিব, আপনাদের যার সামনে যেটা আছে আপনারা আজকে এটা নিয়ে যান। 1 ঘন্টার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হলো। 1 ঘন্টার ভিতরে কেউ যদি এটার মধ্যে ধরেন এটা নিয়ে যাবেন। 1 ঘন্টার ভিতরে কেউ যদি মোবাইলের মধ্যে হাত দেন, মোবাইল আপনার। কেউ যদি সুপার সেটে হাত দেন, সুপার সেট আপনার। কেউ যদি স্টিলের আলমারিতে হাত দেন, স্টিলের আলমারি আপনার। কথা বুঝেন না মনে হয়? যে যেটা হাত দিবেন এটাই আপনার। এমন সুযোগ যদি আমরা কেউ দিত, আমরা কি বসে থাকতাম? প্রথমেই তো আপনার মোবাইলের মধ্যে আমরা হাত দিতাম, আমরা তো মোবাইলের পাগল। তো এইভাবে করে করে বাদশা সুযোগ দিছে,
আর সব কিয়া কেউ ধরছে ড্রেসিং টেবিল, কেউ ডাইনিং টেবিল, কেউ সুপার সেট, কেউ ফ্রিজ, কেউ আলমারি, এইভাবে করে করে সব পছন্দের জিনিসগুলা গিয়ে গিয়ে হাত দিছে। আর বাদশাকে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। কিন্তু কালো মেয়েটা, এই মেয়েটা কোনো মালপত্রে হাত দেয় নাই, কোনো সরঞ্জামাতিতে হাত দেয় নাই। কালো মেয়েটা গিয়া বাদশার এই যে চেয়ারের পায়ার নিচে গিয়া হাত দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? কালো মেয়েটা বাদশার এই চেয়ারের নিচে গিয়া পায়ার মধ্যে এইভাবে চাপ দিয়া ধরে রাখছে। এমনি তখন বাদশার সবাইরে ডাক দেয়া কয়, আপনারা সবাই যার যার মাল নিয়ে গেছেন, যার যার মালগুলা সে নিয়ে গেছেন, কিন্তু একটা কালো মেয়ে যে আছে, আমার খাদেমা একটা মেয়ে আছে কালো মেয়ে, এই মেয়েটা যে কিচ্ছু নিল না। আপনাদের কি ইনসাফ ধরে না? মেয়েটাকে কোনো কিছু পাওনা নাই। আপনারা সবাই যদি পান, মেয়েটাও তো পাইবে, এই মেয়েটার কথা আপনারা কেন বলেন না? এমনি সবাই ডাক দেয়া কয়, এ কাল্লা মেয়ে, কাল্লা মেয়ে, তুমি তুমি যে কোনো একটা জিনিসে ধরো না কেন, আমরা যখন পাইছি তুমিও পাইবা, যদিও সো কালো তুমিও পাইবা, তোমার যেটা মন চায় সেইটা ধরো। কাল্লা মেয়েটা ডাক দিয়ে কই, আমি তো বাদশার চেয়ারের পায়ার মধ্যে ধরে রাখলাম, বাদশার চেয়ারের পায়ার মধ্যে ধরে রাখলাম। এ বেকল কথাকা, পায়ার মধ্যে কেন ধরে রাখছিস রে বেকল? এ বেকল, ফ্রিজ নিয়ে যা, আলমারি নিয়ে যা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল নিয়ে যা, চেয়ারের পায়ার ধরে লাভ কি? এমনি বাদশা ডাক দেয়া কয়, হে কালো মেয়ে, যেইটা মন চায় সেইটা নিয়ে যাও। মেয়েটা ডাক দেয়া কয়, আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু দরকার নাই, আমার কিচ্ছু লাগবে না। আমি চেয়ারের পায়ার মধ্যে ধরে বুঝাইয়া দিলাম, আমি কিচ্ছু চাই না গো, আমি ডাইরেক্ট স্বয়ং বাদশারে চাই। আমি যদি বাদশারে চাই তাইলেই চলবে, আমার কিচ্ছু লাগবে না। আমি বাদশার হতে চাই, আমি বাদশার নজর নিতে চাই, আমি বাদশার আপন হতে চাই, আমি বাদশার রুহের দোয়া নিতে চাই, আমি বাদশার তাওয়াজ্জু নিতে চাই, আমি বাদশার খাদেম হতে চাই, আমার কোনো কিছুর দরকার নাই। এমনি বাদশা ডাক দিয়া কয়, তোমরা সবাই আমার মালের পাগল, আর মেয়েটা আমার খেদমতের পাগল। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা সবাই দুনিয়ার পাগল, আর মেয়েটা আমার রুহের দোয়া নিবার পাগল। আমি কেন ভালোবাসি আজকে প্রমাণ হয়ে গেল। মেয়েটা তার গুণ হলো, তার গুণ আছে, সে ডাইরেক্ট আমার রুহের দোয়া নিতে চায়, সে আমার উজুর পানি দেওয়াকে বড় নেয়ামত মনে করে, আমার উজুর পানি আইনা দেওয়াকে সে ভালো মনে করে। এমনি তখন বাচ্চা ডাক দেয়া কয়, এই জন্যই আমি তাকে আদর করি, এই জন্যে আমি তাকে মহাব্বত করি। আল্লাহ কোরআনে বলেন, যে বা যারা আমি আল্লাহর মোলাকাত করতে চাই, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, যে বা যারা আমি আল্লাহরে দেখতে চাই, সে যাতে বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি যাতে নেক আমল করে, বেশি বেশি যাতে আমার উদ্দেশ্যে খালেস, আমার উদ্দেশ্যে যাতে সে বেশি বেশি করে তেলাওয়াত করে, বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে সে যাতে সেজদা দেয়, রুকু দেয়। এই জন্য আল বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবে আছে যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দার সামনে এসে বলবে, বান্দা এই যে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি আল্লাহ, বান্দা এই যে আমি আল্লাহ, আমারে না দেখে তুমি রুকু দিয়েছিলে, আমাকে না দেখে তুমি সেজদা দিয়েছিলে, আমাকে না দেখে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, এই তো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, এই তো আমি আল্লাহ। আল্লাহ আর বান্দার মাঝখানে 70,000 নূরের পর্দা থাকবে। এক একটা পর্দা ফেরেশতারা উঠাইতে গিয়া ঘাম বাহির হবে, এক একটা পর্দা উঠাইতে গিয়া 70,000 পর্দা ফেরেশতারা যখন এক
একটা একটা করে উঠাইবে, আর বান্দা বান্দি সব সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে চিৎকার দিয়ে বলবে, আল্লাহ নূরের ভিতরে পড়ে গেছি, আল্লাহ চতুর্দিকে নূর, আল্লাহ ডানে নূর, আল্লাহ বামে নূর, আল্লাহ পিছনে নূর, আল্লাহ সামনে নূর, আল্লাহ নিচে নূর, আল্লাহ শুধু নূর, আল্লাহ শুধু নূর, আল্লাহু আকবার। আল্লাহ নূরের ভিতরে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ তাকাইতে পারতেছি না, আল্লাহ চোখের পাওয়ারটা বাড়ায়া দাও। আল্লাহ প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দার পাওয়ার কোটি কোটি গুণ বেশি, চোখের পাওয়ারটা বাড়ায়া দাও। আল্লাহ তখন এক একটা সেজদা দিবে বান্দা, কয়েক সপ্তাহ চলে যাবে, এক একটা সেজদা কয়েক সপ্তাহ চলে যাবে। wujuhu ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, বান্দা যখন আল্লাহর সামনে যাবে তখন বান্দা বলবে আল্লাহু আকবার বলে চিৎকার মারবে, আল্লাহু আকবার বলে বারবার চিৎকার মারবে। আল্লাহ পাক বলবে, এ বান্দা শোনো, আমি তোমাদের সামনে আসার আগে একজন বিশেষ অতিথিরে তোমাদের সামনে রাখতেছি, তারে তোমরা ভালো করে দেখো এবং তার তেলাওয়াত শোনো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আমাদের সামনে রেখে দেওয়া হবে, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল সুর ও সম্রাট, সব নবীদের সুর থেকে দাউদ নবীর সুর ছিল সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তোমাদের সামনে রেখে দিলাম, দাউদ এখন তেলাওয়াত করবে। কোন কোন রিওয়ায়াতে আছে, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে